হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আগেই বলে রাখি, যারা যারা শিটংয়ের ব্লগগুলো দেখোনি তারা অবশ্যই গিয়ে প্লেলিস্টে শিটংয়ের ব্লগগুলো দেখে আসতে পারো। তো আজকে আমরা সকাল সকাল ঘুরতে যাব। গাড়ি আসার কথা বলা হয়েছে 8টার সময়। আমরা সবাই ঘুম থেকে উঠে গেছি, আমার মাম্মামও উঠে গেছে। চলো তোমাদের বাইরেটা দেখাই, বাইরের পরিবেশটা সকালবেলা কেমন লাগছে একটু দেখে নাও। রোদ ঝলমলে সকালবেলা। তোমাদের আমি আগেই বলেছি পাহাড় প্রেমী আমি। পাহাড়ের সব সময়ই আমার ভালো লাগে, সকাল বিকেল সন্ধেবেলা সব রাত সব সময়ই আমার ভালো লাগে। তো এই যে আমরা সবাই রেডি হয়ে গিয়ে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্ট করে নিয়ে আমরা ঘুরতে বেরোবো। তো আজকে ব্রেকফাস্টে ছিল রুটি আর আলুর চচ্চড়ি। তো আমরা লুচি খাবো না সেটাই বলেছিলাম, কারণ আমরা আবার বেরোবো, তার জন্য লুচি খাইনি, রুটিই খেয়েছি। আর একদম গরম গরম বানিয়ে রুটিগুলো দিচ্ছিল, যেটা খেতে খুবই ভালো লাগছিল। আর এখানে দেখতে পাচ্ছ যে আমরা গাড়িতে উঠে গেছি, গাড়ি চলে এসছে আর আমাদের জার্নি শুরু হয়ে গেছে। পথ চলতে চলতে সবার প্রথমে পৌঁছে গেলাম শিটংয়ের টি গার্ডেনে। সেখানে আমাদের ড্রাইভার দাদা বলছিল এই জায়গাটার নাম হলো মামব্রি। আমি ঠিকঠাকভাবে উচ্চারণ করতে পারছিলাম না, তাই বারবার বলছিল মামব্রি মামব্রি। তো এখানকার রিলস ফটো তোমরা হয়তো দেখেইছো। তারপরে আবার গাড়ি চড়ে পৌঁছে গেলাম আই লাভ শিটং ভিউ পয়েন্টে। তো এখানে রাস্তাটা ছিল প্রচুর খারাপ, মা বাবার জন্য ওঠা খুবই সমস্যা ছিল। আমি মনে হয় পিছন থেকে ঠেলে ঠেলে উঠিয়েছিলাম। আর তোমাদের দাদা তো মেয়েকে কোলে নিয়ে একদম উঠে গেছিলো, ওর কোনো ব্যাপার ছিল না। তো এই যে উপর থেকে আই লাভ শিটংয়ের সিনটা এরকম অনেকটা। আর আমরা এখানে অনেক ফটো তুলেছি, অনেক ভিডিও করেছি, তোমরা অবশ্যই দেখেছো আমার রিলসে। আর যারা না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো এই যে ভিডিও করা হয়ে গিয়ে আমরা আবার চলে আসি। রাস্তাটা তোমাদের দেখানোর জন্য আবার ভিডিও করেছি। কতটা খারাপ, মানে আমাদের উঠতে তো কষ্ট হয়েইছে, নামতেও কষ্ট হচ্ছিল, মনে হচ্ছে না গড়িয়ে যাব, যদি পা পিছলে যায় তাহলে গড়াতে শুরু করব। তো এইবার আমরা পৌঁছে গেছি নামথিং পোখরি লেকে। এখানে একটা লেক থাকে মনসুনে, মানে বর্ষাকালে, আর এই সময় কোনো লেক ছিল না, মানে জল প্রায় শুকিয়ে গিয়েছিল। আর হনুমানজির একটা সুন্দর মূর্তি আছে। আমার মাম্মাম তো হনুমানজিকে দেখেই বারবার বলছিল জয় জয়, মানে ও ঠাকুর দেখলেই জয় জয় করতে শুরু করে, মানে জয় ঠাকুরের জয় এরম বলতে চাই ও। তো তারপরে আমরা ছোটোখাটো একটা চায়ের ব্রেক নিয়েছিলাম। তো সেখানে কিছু স্ন্যাক্সও খেয়েছিলাম, কিন্তু আমি ভিডিওটা করতে পারিনি, ভুলে গেছি। তারপরে আমরা হাঁটতে শুরু করেছি ছাতা নিয়ে, কারণ ভালোই রোদ ছিল, খুবই গরম লাগছিল, হাঁটাহাঁটি করলে বেশ গরম লাগছিল। কিছুটা হেঁটে পৌঁছে গেলাম অহলদারা 360 ডিগ্রি ভিউ পয়েন্টে। এখানে কিন্তু খুব সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে, আর ভিউটা কিন্তু অসাধারণ ছিল। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমি চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। আমি কিন্তু এগোতে একদম শেষ পয়েন্টে পর্যন্ত গিয়েই তোমাদেরকে দেখালাম যে কতটা সুন্দর ভিউ আসছে। নিচ থেকে কিন্তু তিস্তা নদীটাকে দেখা যাচ্ছে। একটু ভালো করে লক্ষ্য করলে কিন্তু তোমরাও দেখতে পাবে। আর এখানে কিন্তু নতুন হোমস্টেও হচ্ছে। যারা এখানে থাকবে তারা কিন্তু ভিউটা খুবই ভালো পাবে, আর পরিবেশটা তো অসাধারণ। আর এই যে মাম্মামকে নিচে দাঁড় করিয়ে দিয়েছি, কিন্তু ওকে কিন্তু হাত একদম ছাড়েনি, কারণ ছাড়লেই ও দৌড়াদৌড়ি শুরু করবে, আর আমরা সেই রিস্কটা নিতে চাইছিলাম না। মাম্মাম কিন্তু খুবই হ্যাপি, তোমরা ওর মুখ চোখ দেখে তো বুঝতেই পারছো, ও হাত ফাত নাড়িয়ে চারিদিকে দেখাচ্ছে যে কতটা ওর ভালো লাগছে জায়গাটা। তারপরে অনেক ফটো ভিডিও অনেকটা সময় কাটানোর পরে আমরা চলে যাচ্ছি আবার গাড়ির দিকে। তারপরে আমরা পৌঁছে গেলাম শিটং অরেঞ্জ গার্ডেনে। এই অরেঞ্জটা হয় সাধারণত নভেম্বর ডিসেম্বর এই টাইমটাতে। আমাদের এই টাইমে কোনো অরেঞ্জই আমরা দেখতে পাইনি, শুধু গাছটা দেখতে পেয়েছি, তাই দূর থেকে একটু ভিডিও করে নিয়েছি, আর তোমরাও দেখে নাও। আর অরেঞ্জ যদি গাছটাতে থাকতো তাহলে কিন্তু আরও সুন্দর লাগতো জায়গাটা।
তো এই যে আমরা পৌঁছে গেছি যোগীঘাট ব্রিজের কাছে। তো এখান থেকে আমরা হেঁটে হেঁটে যে রিয়ান যে নদীটা যাচ্ছে সেই নদীর কাছে যাব, আর ওখানে গিয়ে খুব মাস্তি করব। চলো যেতে থাকি। আর চারিদিকটা একবার দেখে নাও যে চারিদিক একদম জঙ্গলে ঘেরা, আর সামনে ওইখানে ব্রিজ আছে, আর জল কিন্তু ভালোই আছে নদীটাতে। তারপরে আস্তে আস্তে হেঁটে আমরা পৌঁছে গেলাম রিয়ান নদীর কাছে। এবার এখানে কিন্তু আমি খুবই মাস্তি করেছি, আমার খুবই মজা লেগেছে। সব থেকে শিলংয়ের মধ্যে সব থেকে বেশি ভালো লেগেছে আমার এই যোগীঘাটের এই নদীতে খুব মাস্তি করে। তো এই দেখো ওর বাবা মেয়েকে কোলে নিয়ে আগে আগে পৌঁছে গেছে, আর এখানে একটা কাপল ফটো তুলছিল। এই যে নদীর জলটা দেখো একদম কাচের মতো স্বচ্ছ, মনে হচ্ছে যেন জলটা ধরে খেয়ে নিই, তো আমি সেটা করিনি। আর এই যে ওর বাবা তো আগে আগে নেমেছে, আর আমিও ঝটাপট করে নামলাম, কারণ আমার নামার খুবই ইচ্ছা ছিল। আর ওর বাবা দেখো কোথায় কোথায় লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে পাথরের তে পা দিয়ে দিয়ে। আমার তো খুবই ভয় লাগছিল, যদি পা পিছলে যায় একদম ভিজে যাবে, আর হাত পা ভেঙে যাওয়ারও চান্স থাকে। ওর বাবা এইভাবে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছিল, আর আমি জলগুলো নিয়ে গায়ে হাতে পায়ে মুখ ঠুক সব ধুয়ে নিয়েছিলাম। খুবই ভালো লাগছিল, ঠান্ডা একদম কনকনে জল ছিল, বেশ মজা লাগছিল। এখানে কিন্তু অনেক অনেক ফটো অনেক ভিডিও তুলেছি, তোমরা নিশ্চয়ই দেখেছো আমার পেজে। আর আমাদের নামা দেখে আমার মাও সাহস করে একটু নামলো, আর বাবাকে আমি অনেকবার বলেছি যে একটু নামো, কিন্তু বাবা নামেনি, বাবা জুতোই খোলেনি, পাও ডোবায়নি জলে। আর মেয়েকে নামানোর খুবই ইচ্ছা ছিল, আমি বারবার বলছিলাম একটু নামাও। তারপরে অনেক কষ্টে ওরা মেয়েকে রাজি হলো যে একটু নামানোর জন্য। তারপরে দুজনা ধরে নামালো, আর আমি ভিডিও করলাম। আর মেয়ে কিন্তু খুবই খুবই মজা পেয়েছে, বারবার পায়ে জলে লাগাচ্ছিল পাটা, আর ওকে দেখে আমি আরও বেশি মজা পাচ্ছিলাম। তারপরে আমরা হেঁটে হেঁটে ব্রিজে আসলাম, ব্রিজে কতগুলো ফটো তুললাম। তারপরে আমরা চললাম হোমস্টের উদ্দেশ্যে। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পরের ভিডিওগুলো দেখার জন্য। এর পরের ভিডিও আসবে মন খারাপের, কারণ আমাদের বাড়ি চলে যেতে হবে। তো সঙ্গে থেকো, পরের ভিডিওর অপেক্ষায় থেকো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দিও। আজকের মতো টাটা।